দেখুন, আমরা সরকারে এখন সবথেকে কম বয়সের একটা শিশু, এই অভিযোগগুলো আমাদের কাছে তো কেউ আসেনি, আপনারা করছেন। যাদের জমি চলে গেছে, যারা জমি হারিয়েছে, তাদের পক্ষ থেকে যদি আমাদের কাছে অভিযোগগুলো আসে, তাহলে আমাদের সরকার নিশ্চিত সেই মানুষ যারা জমি হারিয়েছে তাদের পাশে দাঁড়িয়ে সদর্থক কোনো ভূমিকা নেবে। কিন্তু অভিযোগ তো আসতে হবে। আপনার বুঝলাম, যাই হোক না কেন, যে কোনো সমস্যার ব্যাপারে যদি অভিযোগ লিখিত সরকারের কাছে না আসে, তাহলে সরকার কিভাবে পদক্ষেপ করবে? কারো কথার উপর তো হতে পারে না। তো যারা জমি হারিয়েছেন, যাদের জমি জবরদস্ত করে কেড়ে নেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে আবেদন আসতে হবে। আমরা তদন্ত করে দেখব সেই জমির প্রকৃত মালিকানা যদি তারা হয়ে থেকে থাকেন, সেই জমি তাদের ফিরে দিতে হবে, বাধ্য ফিরে দিতে। সরকার এটার জন্য একদম খুব কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে, এটা বলতে পারি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচনে আপনাদের ছিল যে সরকার এলে বীরভূমের ব্যাপারে পূর্ণ সহমত। এই র্যাকেটের সঙ্গে যারা যুক্ত, আমরা সেগুলোকে জেলা শাসকের সঙ্গে কথাবার্তা বলে দেখব যাতে এটা বন্ধ করা যায়। দেখুন, মানে অর্থ এবং নারী এই দুটোতে অনেকেই মানে হেরে যায়। তো জানি না কারা কারা এর সঙ্গে জড়িয়ে আছে এবং কাদের মদতে এবং প্রশ্রয় হচ্ছে, এটা জানি না। আমি গত কয়েকদিন আগে আমি কোটাসুরের বুকে একটা ওভারলোডেড বালি এবং কাগজ ছিল না, বালিটাকে আনলোড করালাম এবং সেখানে যাদের বালির দরকার একটা একটা করে সেই বালিটা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া করালাম এবং সেখান থেকে যে অর্থটা পাওয়া গেল সেটাও আর মন্দিরের একটা সংস্কার হচ্ছে, বিশাল শিব মন্দিরে, সেখানে দিতে বলা হলো। এখন ধরে নিন, ওই বালি মাফিয়ারা আমাদের অনেক ছেলেকে পকেটস্থ করার জন্য চেষ্টা চালাচ্ছে, আমাকে নয়। এই র্যাকেট চক্রকে ভাঙার জন্য আমিও অত্যন্ত সক্রিয় আছি। হয়তো সরকারের এটা আমরা বলেছিলাম, বালির দামটা কে নির্ধারণ করবে? যেখানে বালির ঘাট লেসি, এখানকার বালি না তুলে রাত্রেবেলায় বালি চুরি করছে, রাত্রেবেলায় বালি তোলা বন্ধ করতে হবে। রাত্রেবেলায় চুরি হয়, এটা একটা বড় চুরি, বড় ঘাবলাবাজি আছে, বহু কোটি টাকার ব্যাপার। এর সঙ্গে থানা পুলিশ প্রশাসনের আজকে ইনকামটা অনেক বন্ধ হয়ে যাচ্ছে বলে তারাও মদত করছেন এবং এভাবে চুরি চলছে। দেখুন, সরকার এ ব্যাপারে খুব কঠোর এবং অনমনীয় মনোভাব নিয়ে আছে, কিন্তু যেটা করতে হবে সেটা আমাদের কাজের ব্যস্ততার কারণে প্রশাসনকে এই ব্যাপারে আরও বেশি সক্রিয়ভাবে আমরা তাদেরকে করাতে পারছি না। এটা আমাদের খানিকটা কী বলবো, ব্যর্থতা হতে পারে। আমরা এই মুহূর্তে এটা করা যেটা দরকার, এই সময় চাষিদের আমরা বারবার বলেছি যাদের অল্প বালি দরকার তারা বালিটা কিভাবে পেতে পারে। ওরা বলেছে, আমি কোনো মালিকের সঙ্গে, বালিঘাটের মালিকের সঙ্গে আজ পর্যন্ত বসিনি, তারা আমাকে বসানোর অনেক চেষ্টা করেছে। আমরা বললাম না, প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে যতক্ষণ না এই ব্যাপারে আমাদের আলোচনার দ্বারা কোনো ফলপ্রসূ আলোচনার দ্বারা মানে না আসছে, ততক্ষণ আমরা তাদের সঙ্গে বসতে। আমি কালকেই যাবো এই ব্যাপারে, ডিএমের সঙ্গে কালকেই যাবো, আমার ডেট হয়েছে, কাল ডিএমের সঙ্গে যাবো। এসপির সঙ্গে মাঝে একদিন কথাবার্তা বলেছিলাম, আগামীকাল গিয়ে এসপির সঙ্গে, ডিএমের সঙ্গে এই ব্যাপারে কিছু আমি আলোকপাত করবো। যে ঘটনাটা আপনারা বলছেন এবং যেখানে যেখানে হচ্ছে, এখন অবৈধ বালির ব্যবসা চলছে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শান্তিনিকেতন একটা বিশ্ব ঐতিহ্যমানের শহর, দীর্ঘদিন ধরে বিগত সরকারও সুরাহ হয়নি। এই শহরের দিকে ভারী ভারী যান চলাচল করছে। বিগত 1 বছরে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, মানুষের নিরাপত্তা নেই, রাস্তায় বেরোতে পারছে না। একটা বাবা তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে বা মা যাবে, সে নিরাপত্তা পাচ্ছে না। আপনি তো রাজ্যের পূর্ণমন্ত্রী, আপনি তো বীরভূমের ভূমিপুত্র, শান্তিনিকেতন একটা রবি ঠাকুরের জায়গা। এই বিষয়টাকে নিয়ে আপনারা ভারী যান চলাচল মানে যেটা ওভারলোডেড গাড়ি, সেটা তো বন্ধ আছে। পুলিশের একাংশ এনভিএফ আমাকে সেদিনে একজন ভদ্রলোক বললেন, চাষির বাড়ি থেকে ধান আনতে গিয়ে কয়েক বস্তা বোধহয় চাষি যখন মোড়ায় ভেঙে ধান বিক্রি করে, তখন যে বাড়তি ধানটা হয় যতটা হবে আন্দাজ করে তাদের কিছু ধান দিলেও তারা নিতে হয়, সেটা আনছিল। এনভিএফ গাড়িটা আটকে রেখে ভরে রেখে তাদের মাঝ রাস্তায় একটা বোঝাপড়া করার চেষ্টা করেছিল, সে রাজি হয়নি বলে ধানের গাড়িটা কোনো একটা জায়গায় ভরে দিয়েছে এবং তার এই অতিরিক্ত মানে বহন ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য তাকে একটা মিথ্যে কেসও দিয়েছে।
আমার কাছে গোটা ঘটনাটা এসছে। কিন্তু শহর জুড়ে তো মানে ভারতবর্ষের কোনো শহরে এরকম আছে কি জানা নেই আমাদের, শহরের বুকের ভিতর দিয়ে আর কখনো তেলের ট্যাঙ্কার, কখনো গ্যাসের ট্যাঙ্কার বড় বড় যাচ্ছে আর কি বুকে নিয়ে। এটা বন্ধ করে শহরের বাইরে একটা বাইপাস করে দেওয়া, যাতে শান্তিনিকেতন বোলপুরের মানুষ নিশ্চিন্ত হতে পারে, এই বিষয়টা নিয়ে যদি একটা আমরা কথা বলি, দেখি আমাদের যিনি পরিবহন মন্ত্রী আছেন অর্জুন সিং এবং যারা আরও এইসব বিভাগীয় দায়িত্ব দপ্তরের আছে সেটার সঙ্গে কথা বলতে হবে। দেখুন, আমি আমার বিভাগ ছেড়ে সব ব্যাপারে আমি হাত লাগাতে বা মাথা লাগাতে যাব না, এটা আমাদের নির্দেশ আছে। আমাদের সর্বভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যার যে দপ্তর আছে সেই দপ্তরগুলো নিয়ে আপনারা বললেন, আমার দপ্তরটা আমি দেখবো আর অন্যের দপ্তরে এই যে সমস্যাগুলো তার কানে আমরা তুলে দেবো, তিনি এই ব্যাপারে কিছু ব্যবস্থা নেবেন। তবে মানুষের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে একটা আবেদন আসা দরকার। আপনারা যদি আমাদের সংবাদ মাধ্যমে আবেদন দেওয়া নয়, লিখিত আবেদন আমাদের কাছে দিলে আমরা সেটা মন্ত্রীর কাছে জানিয়ে দেবো, তারপর ব্যবস্থা হবে, এটা বিশ্বাস করি। ঠিক আছে।